আজকে আমি শুরু করছি দশম শ্রেণীর চ্যাপ্টার 6 চক্রবৃদ্ধি সুদ। তো চক্রবৃদ্ধি সুদ জিনিসটা কি? আমরা যখন সরল সুদ করেছিলাম তখন জেনেছিলাম যে শুধু যে টাকাটা আমরা জমা দিই সেটার উপরেই আমরা একটা বছর শেষে সুদ পাই। কিন্তু চক্রবৃদ্ধি সুদ হচ্ছে যদি আমি কিছু টাকা জমা দিই, ওই টাকাটা প্রত্যেক বছর যে সুদ পাবো ওই সুদটা আসলের সঙ্গে যুক্ত হবে এবং পরের বছর সেটা একটা আসলে পরিণত হবে। তাহলে আমাকে চক্রবৃদ্ধি সুদে সুদ আসলের সঙ্গে প্রত্যেক বছর যোগ হয়ে গিয়ে মানে সুদটা বাড়তে থাকবে। তো কিভাবে চক্রবৃদ্ধি সুদটা বার করা হয়? ধরে নিচ্ছি আমি পি টাকা আর% সুদের হারে 2 বছরের জন্য জমা দিয়েছি। ঠিক আছে, তাহলে পি টাকা 8% সুদের হারে 2 বছরের জন্য জমা দিয়েছি। তাহলে কিভাবে আমরা এই চক্রবৃদ্ধি সুদটা বার করব? তাহলে দেখো, চক্রবৃদ্ধি সুদ বার করার জন্য আমাকে আমি প্রথম বছরে যে সুদটা পাবো সেটা পি টাকার সঙ্গে যুক্ত হবে। তাহলে দেখি প্রথম বছরে আমি কত টাকা সুদ পাচ্ছি। তাহলে সরল সুদের সূত্র থেকে আমরা পাই যে এসআই ইকুয়ালস টু, এসআই মানে সিম্পল ইন্টারেস্ট, এসআই ইকুয়ালস টু পি আর টি বাই 100। তাহলে দেখো, পি টাকা আর% সুদের হারে আমি তাহলে 1 বছরের জন্য কত সুদ পাবো? তাহলে পি ইন্টু আর টি সমান 1, তাহলে ইন্টু 1 বাই 100। তাহলে আমি পাবো পি আর বাই 100 টাকা। তাহলে দেখো, আমার প্রথম বছর শেষে আমি সুদ পেলাম পি আর বাই 100 টাকা। তাহলে সুদ আসলে কত হবে? সুদ প্লাস আসল সমান হয়ে যাবে আমার কত টাকা জমা দিয়েছিলাম? পি টাকা। তাহলে পি প্লাস আমি সুদ পেয়েছি পি আর বাই 100 টাকা, পি আর বাই 100 টাকা। তাহলে মোট আমার সুদ আসল হয়ে গেল পি প্লাস পি আর বাই 100 টাকা। তাহলে এটা হয়ে যাবে পি ইন্টু 1 প্লাস 100 টাকা। তাহলে আমার এই টাকাটা যখন দ্বিতীয় বছর চক্রবৃদ্ধি সুদে খাটবে তখন এটা হয়ে যাবে ওই বছরের জন্য আসল। তাহলে আমি ওই বছর কত টাকা সুদ পাবো সেটা বার করছি। তাহলে আমি ওই বছর কত টাকা সুদ পাবো, তাহলে পরের লাইনে করছি। তাহলে ওই বছর আমি সুদ পাবো, এটা আসল যেহেতু, তাহলে এসআই ইকুয়ালস টু হয়ে যাবে পি ইন্টু 1 প্লাস আর বাই 100, এটা যেহেতু আসল, ইন্টু সুদের হার আর% ইন্টু 1। তাহলে নেক্সট ইয়ার আমি 1 বছরের জন্য টাকাটা খাটাবো বাই 100। তাহলে আমি টোটাল এত টাকা সুদ পেলাম। তাহলে আমার দ্বিতীয় বছরের শেষে মোট আমি কত টাকা সুদ আসলে পাবো পরের লাইনে লিখছি আমি। তাহলে আমি দ্বিতীয় বছর শেষে সুদ আসল পাবো। আমার প্রথম বছর শেষে আমার আসল হয়েছিল পি ইন্টু 1 প্লাস আর বাই 100। আমি তাহলে দ্বিতীয় বছর শেষে সুদ কত পেয়েছি? প্লাস সুদ আসল প্লাস আমি দ্বিতীয় বছর শেষে এটা সুদ পেয়েছি। তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 ইন্টু আর বাই 100। তাহলে দেখো, আমার এখান থেকে
পি ইন্টু ওয়ান প্লাস আর বাই 100 এটা কমন আছে, তাহলে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই 100 আমি কমন নিলাম, তাহলে এখানে থাকবে ওয়ান প্লাস এইটা দেখো আর বাই 100, তাহলে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই 100, তাহলে এই দুটোকে গুণ করলে আমরা জানি এক্স ইন্টু এক্স, এটাকে গুণ করলে সূচকের নিয়ম যদি লিখি তাহলে হবে এক্স স্কোয়ার, তাহলে এটাকে আমরা সেভাবে লিখতে পারি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই 100 স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখান থেকে বলতে পারি আমরা প্রথম বছর শেষে যে সুদ আসল পেয়েছিলাম, প্রথম বছর শেষে যে সুদ আসলটা পেয়েছিলাম সমূল বৃদ্ধি, যেটাকে বলা হয় সমূল বৃদ্ধি, সমূল বৃদ্ধি ইকুয়ালস টু পি ইন্টু ওয়ান প্লাস আর বাই 100 এর পাওয়ার 1, এটা হচ্ছে প্রথম বছর শেষে, তাহলে প্রথম বছর, তাহলে আমি দ্বিতীয় বছর পাচ্ছি কত সমূল বৃদ্ধি, দ্বিতীয় বছর সমূল বৃদ্ধি ইকুয়ালস টু, তাহলে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই 100 টু দি পাওয়ার স্কোয়ার। এখান থেকে দেখো আমি প্রথম বছরের জন্য পাচ্ছি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 1, দ্বিতীয় বছরের জন্য পাচ্ছি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই 100 টু স্কোয়ার। তাহলে আমি এখান থেকে একটা কনক্লুশনে আসতে পারি যে n বছর পরে সমূল চক্রবৃদ্ধি সুদ হবে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 10। তাহলে দেখলে সমূল চক্রবৃদ্ধি সুদ পেলাম n বছর পরে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। তাহলে আজকে শিখলাম আমরা চক্রবৃদ্ধি সুদ কিভাবে বার করা হয়। তাহলে এর যে অ্যাপ্লিকেশনটা আছে আমরা কিভাবে করব দুই একটা অঙ্ক করে তোমাদের বোঝাবো। তাহলে আমি প্রথম যে অঙ্কটি করব সেটি হলো, অঙ্কটা আমি লিখছি বোর্ডে, তারপরে অঙ্কটি করব। অঙ্কটি লিখছি আমি, বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 5% চক্রবৃদ্ধি সুদের হারে 1000 টাকার 2 বছরে সমূল বৃদ্ধি কত হবে। তাহলে দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করব। এই অঙ্কটা করার জন্য আমি ধরে P equals to 1000 rupees বা 1000 টাকা, ঠিক আছে। সুদের হার R equals to 5% এবং সময় n equals to 2 বছর, ঠিক আছে। তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদের যে সূত্রটি শিখেছি যে সমূল বৃদ্ধি equals to P
ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। তাহলে এই ইকুয়েশনে আমি পি এবং আর ও এন এর মান বসিয়ে ক্যালকুলেশনটা করব। তাহলে এখানে পি ইকুয়ালস টু 1000, 1 প্লাস আর ইকুয়ালস টু 5 বাই 100 স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি 1000 ইন্টু 105 স্কোয়ার মানে 105 কে দুইবার গুণ করব বাই 100 ইন্টু 100, একটি শূন্য কাটবে। তাহলে 105 এর স্কোয়ার করলে হবে 5 × 25, 5 0 0 0 5 0 1 5 2 10 1 1। তাহলে আমার হবে এখান থেকে 5 বাই 10। তাহলে আমি টোটাল সব মিল বৃদ্ধি হবে 1102.50 টাকা। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে অঙ্কটা যে আমার সমূল বৃদ্ধি হলো 2 বছরের শেষে 1102.5 টাকা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কত সুদ পেয়েছি। সুদ পেয়েছি যে 1102.50 টাকা থেকে আমি যে আসলটা জমা দিয়েছিলাম 1000 টাকা, ওইটা বাদ দিলে আমি সুদটা পেয়ে যাবো। সুদ কত হবে? 102 টাকা, 102.50 টাকা। তাহলে এরপরে আমি একটা অঙ্ক করব। অঙ্কটা আমি লিখছি বোর্ডে। তাহলে আমি পরবর্তী অঙ্কটি লিখছি যে ছন্দা দেবী বার্ষিক 8% সুদের হারে কিছু টাকা ধার করেন এবং 2 বছর শেষে সুদ হিসেবে 2496 টাকা ফেরত দেন। তাহলে তিনি কত টাকা ধার করেছিলেন? তাহলে কি বলছে যে ছন্দা দেবী কিছু টাকা ধার করেছে 8% চক্রবৃদ্ধি সুদের হারে। যেখানে এটি হবে চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ। তাহলে কিছু টাকা চক্রবৃদ্ধি সুদের হারে ধার করেছে এবং 2 বছর শেষে তিনি 2496 টাকা ফেরত। তাহলে তিনি কত টাকা ধার করেছিলেন? তাহলে এই অঙ্কটা করার জন্য আমি অঙ্কটা করছি। তাহলে অঙ্কটা সবাই লেখা হয়ে গেছে সবাই। অঙ্কটা করার জন্য আমি ধরে নেব, ধরি ছন্দা দেবী পি টাকা ধার করেছিলেন। ছন্দা দেবী পি টাকা ধার করেছিলেন। তাহলে সুদের হার আর ইকুয়ালস টু
8% এবং সময় n ইকুয়ালস টু 2 বছর। তাহলে সমল বৃদ্ধি হবে, সমল বৃদ্ধি ইকুয়ালস টু পি ইন্টু আর এর মান 1 প্লাস আর এর মান 8/100, এন এর মান 2, তাহলে এত টাকা। তাহলে এটা হলো আমার সমল বৃদ্ধি, কিন্তু তিনি সুদ পেয়েছে 2496 টাকা। তাহলে আমি এখান থেকে সুদ শর্তানুসারে কি বলতে পারি? শর্তানুসারে আমি বলতে পারি যে এটা সমল বৃদ্ধি। তাহলে এখান থেকে আমি যে টাকাটা উনি ধার করেছিলেন সেটা বাদ দিলে আমি সুদটা পেয়ে যাব। তাহলে পি ইন্টু 1 প্লাস 8/100 টাকা আমি লিখতে পারি 108/100 স্কোয়ার মাইনাস পি ইকুয়ালস টু 2496। তাহলে আমি এখানে দেখো পি কমন নেব, পি কমন নিলে আমার এটা হয়ে যাবে 108/100 স্কোয়ার মাইনাস 1 কে 1 স্কোয়ার করলেও একই হয়, তাহলে 2496। তাহলে দেখো এটাকে আমি পি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে লিখতে পারি। তাহলে 108/100 প্লাস 1 ইন্টু 108/100 মাইনাস 1 ইকুয়ালস টু 2496। এটা লিখতে পারি। তাহলে আমি এখান থেকে লিখতে পারি পি ইন্টু 208/100 ইন্টু 8/100 ইকুয়ালস টু 2496। ঠিক আছে, তাহলে আমি এই লাইনটাকে উপরটা মুছে দিয়ে আমি লিখছি। তাহলে পি ইকুয়ালস টু 2496 ইন্টু 100 ইন্টু 100 বাই 208 ইন্টু 8। তাহলে দেখো এটাকে ক্যালকুলেশন করলে আমি পাবো 8 দিয়ে ডিভাইড করলে পাবো 312। তাহলে এটা হবে 4 দিয়ে ডিভাইড করলে হবে 52, এটা 4 দিয়ে ডিভাইড করলে 25, এটা 4 দিয়ে ডিভাইড করলে 13, 4 দিয়ে ডিভাইড করলে সরি 4 দিয়ে ডিভাইড করলে এটা হবে 78। 6 into 25, 6 into 25 into 100, এটা সমান আমরা পেয়ে যাব 15,000 টাকা। তাহলে তিনি আমরা কত পেলাম? 15,000 টাকা। তাহলে আমরা বলতে পারি অতএব ছন্দা দেবী 15,000 টাকা ধার করেছিলেন। তাহলে আজকে আমি তোমাদের চক্রবৃদ্ধি সুদ কিভাবে বার করতে হয় এটা শিখালাম, দু একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম। আমি চক্রবৃদ্ধি সুদের ক্লাস কন্টিনিউ করব।